সুপ্রভাত বন্ধুরা, আজকে ভিডিওটা এখন শুরু করলাম। আমার মার আজকে সেকেন্ড বাৎসরিক কাজ রাম ঠাকুরের আশ্রমে করছি, তাই এখন বেরোচ্ছি তোমাদের সঙ্গে। আর ভাল লাগে না পাবো, দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। এই মনে হচ্ছে সেই দিন মা ছিল, ডাকাডাকি করতো, আর এখন 2 বছর হয়ে গেল। দিন কি বলো। তা আজকে ক্লাস আছে, রাম ঠাকুরের আশ্রম থেকে এসেই আবার ক্লাসে বেরোবো। কারণ এসে বেরোবো এই কারণে শাড়ি পরে না যেতে ইচ্ছা করে না। তার মধ্যে মেয়েরা কেউ বাড়িতে নেই, আজকে যেতেও হবে বাসে। এর জন্য এখন রিক্সা করে টানা চলে যাবো। টানা তো যেতে পারবো না, পালবাজার নামবো, পালবাজার থেকে আবার লেভেল ক্রসিং ক্রস করে আবার রিক্সা করে একদিন রাম ঠাকুরের আশ্রমে। তোমাদের সঙ্গে শুরু করলাম, আবার রাম ঠাকুরের আশ্রমে যাই, তোমাদের দেখাবো। পুজোর আগে মা মারা গেছিলেন 2023 সালের 28শে সেপ্টেম্বর। এবার যেহেতু পুজো টুজো সব আগে, সেজন্য তিথি অনুযায়ী কাজও পড়ে গেছে অনেক আগে। একটা বেরোচ্ছি, ঝুম্পাও কাজ করে গেল। ঝুম্পা অনেক আগে এসছে, আজকে বলে রেখেছিলাম, তাই এখন বেরিয়ে যাবো। আবার রাম ঠাকুরের আশ্রমে যাই, তোমাদের সঙ্গে আবার কথা বলবো, দেখাবো সব কিছু। রেডি হয়ে দুজন বেরোচ্ছি, পৌঁছতে 8 ঘন্টা লাগবে। আরেকজন রেডি, আমিও রেডি। চলো আবার রাম ঠাকুরের আশ্রমে গিয়ে দেখা হবে। রাঙ্গুনিপুর থেকে রিক্সা পেয়ে গেছি, রিক্সায় উঠে গেছি, দুজনই আছি। এবার রিক্সা করে যাব পালবাজার, লেভেল ক্রসিং পার হয়ে আবার রিক্সায় উঠে পড়বো। প্রচণ্ড রোদ উঠেছে, দেখো আমাদের দেখাচ্ছি কীরকম রোদ, একদম সানি ডে। প্রচণ্ড গরম আজকে, মানে এক মুহূর্ত ফ্যান ছাড়া দাঁড়ানো যাচ্ছে না। রাম ঠাকুর আশ্রমের সামনে পৌঁছে গেছি। বাবা কি রোদ গো! এখানে সব কীর্তন হচ্ছে পুজোর, আর শ্রাদ্ধের কাজটা হয় বাইরে পাশে পাশে, মানে ঘর আছে সেখানে। ভালোই আসলাম। মেয়েরা চিন্তা শুধু ওলাও বের করে দেবো, এই করব। আমরা রিক্সায় ভালো চলে আসলাম, খুব সুবিধা হয়েছে আমাদের। এই এখন ঢুকছি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এই এখন ঢুকছি। কাজ তো আরম্ভ হয়ে গেছে বটে, 9:15 নাগাদ আরম্ভ হওয়ার কথা। ঠাকুরমশাইও কোথায় গেছে? আসলে বাৎসরিক কাজ তো বেশিক্ষণের না, অর্ধেকটা করে উঠেছিল একটু। মার কাজ হয়ে গেছে, আমরা এসছি 10টায়। এই জায়গাটায় সব কাজ হয়, এই জায়গার কাজ সব শেষ, সব গোছানো পরিষ্কার। আর আজকে অনেক কম কাজ হচ্ছে, এই জায়গাতেও 4-5টা কাজ হয় পুরো এরিয়াটা। এখানে কাজের সব জিনিসপত্র রাখা, কাপড়, সুন্দর সিস্টেম, এত সুন্দর সিস্টেম আর এত পরিষ্কার পরিচ্ছন্ন যে বলার মতো না। এরপর ভোগ প্রসাদ 12টা থেকে দেওয়া আরম্ভ হবে। ভোগের লাইন। এখানে ভাই ও মানে কাজ সেরে উঠছে, আমিও ঢুকছি। এত তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, ওর তো ব্যস্ততা সবটাতেই। 9টায় এসে গেছে, আর এসে দেখেছে গোছানো, ব্যাস নিয়ে বসে। আমাকে কিন্তু মনে হয় 9টা, 9:15। আমি তাই ভাবলাম ঠিক আছে, 9:15, 1 ঘন্টা তো লাগবে। আমি ঠিক 10টায় ঢুকেছি।
কি বলবে বলো, দ্বিতীয় বাবা হয়েছে। লাইন ভোগের ওখানটায় বসতে পারো। ভোগ খাওয়ার এখানে ঢুকে গেছি, বিশাল লাইন দেখালাম। দেখো ভাইয়ের মেয়ে বড় হয়ে গেছে, চিনতে পারবে না, সেই ছোটবেলায় দেখিয়েছিলাম। ভোগ দেওয়ার আগে এরকম ঠাকুরে সবার সব উলুটুলু দিয়ে সব করে এবার ভোগ দেওয়া শুরু হবে। এই এখন সবচেয়ে প্লেট দিয়ে গেল, গ্লাস দিয়ে গেল, খাওয়ার শুরুতে দিয়ে গেল ভাত আর শুক্তো, সবাই খাচ্ছে। এবার মাঝখানে মাঝখানে পারলে তোমাদের দেখাবো কি কি মেনু খাচ্ছে। শুক্তোর পর এবার ডাল আর আলু ভাজা আজকে, নাকি আবার পোলাও আছে। তিতলি আর আমি পাশাপাশি বসেছি। তিতলির জন্য পুরো পোলাও আর পনির এত গরম গরম দিচ্ছে, খুব ভালোভাবে দিচ্ছে গো, এত যাচাই করে করে। পায়েস দিয়ে সব পায়েস খাচ্ছি, দারুণ সিস্টেম। এখানে দেখো কত বড় হাত ধোয়ার জায়গা, বিশাল কল ওখানে আছে দূরে, ইচ্ছা মতন তুমি হাত ধো, মানে কোনো বিশৃঙ্খলা নেই, খুব সুন্দর সিস্টেম। কেমন খেলে ভোগ? দারুণ খেলাম গো ভোগ, দারুণ খেলাম। এবার বাড়ি যাওয়ার পালা। ও দারুণ, আর নিজের হাতে রান্না খাই, তার মধ্যে ভোগ আরোই অন্যরকম। এখানে সব, হ্যাঁ এখানে সব মানে শ্রাদ্ধ টাদ্ধ করে সব কিছু পিন্ডি টিন্ডিগুলো এই পাশটায় ফেলে, আর এখানে হয় শ্রাদ্ধ টাদ্ধ। কৈবল্য ধাম, হ্যাঁ একটা ওষুধ আছে, যেখানেই যাই ওষুধ সঙ্গে ঠিক থাকে। এখানে সব মানে কি বলে গোবর টোবর সব কিছু রেডি করে রাখা, সব সুন্দর সিস্টেম, পরিষ্কার পরিচ্ছন্ন, বিশাল গ্রাউন্ড। বাড়ি ফিরছি, রিক্সায় উঠে গেছি পালবাজার থেকে, লেভেল ক্রসিং পার হয়ে আবার রিক্সায়ও উঠে গেছি। অনেক দিন পরে এই রাস্তাগুলোতে আসছি, এত
এখন আর এই রাস্তাগুলোতে তো আসাই হয় না, গাড়ি করে বেরিয়ে যাই। রিক্সায় আসলাম বলে আসা হলো। এটা হচ্ছে বিবেকনগর মাঠ, বিবেকনগর কালীবাড়ি। এখানে আগে কত আসা হতো টুকটাক, এখানে আমি পড়তে আসতাম। রাস্তায় বেরোলেই কত স্মৃতি। হয়ে গেল মার কাজ হয়ে গেল। টাটা, এবার বাড়ি পৌঁছে যাই। বাড়ি পৌঁছে আবার বেরোনো আছে। আজকে আমার রিসাইটেশন ক্লাস আছে, তখন আবার তোমাদের নিয়ে আবার বেরোবো। আজকে তো আমার কোনো রথ নেই, আমার বাসেই যেতে হবে। আজকে যাবো 47B-তে, ফিরবো 47B-তে। ফেরার সময় তো আমি সবসময়ই বাসে ফিরি, কিন্তু এবার যাওয়ার সময়ও যেতে হবে। বড় মেয়েও নেই, ছোটো মেয়েও নেই। ঠিক আছে, আজকে এই ভিডিওটা, মার কাজের ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তারপর আবার আরেকটা নতুন ভিডিও শুরু করবো। টাটা, টাটা করে দাও।